হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি বিএসসি ফিজিক্স অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য হতে চলেছে, কারণ তোমরা জানো সপ্তাহের প্রত্যেক শুক্রবার তোমাদের জন্য একটা ভিডিও আপলোড হয়। তাই সেই অনুযায়ী আজকেও তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি তোমাদের ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম পড়াচ্ছিলাম। তো আজকে আমি তোমাদের কোঅর্ডিনেট সিস্টেমের প্লেন পোলার কোঅর্ডিনেট সম্পর্কে পড়বো, এবং প্লেন পোলার কোঅর্ডিনেটে যে ইউনিট ভেক্টরগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। যেমন আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সম্পর্কে জেনেছি এক্স ওয়াই, এবং কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যে ইউনিট ভেক্টরগুলো সেগুলো ছিল আই ক্যাপ জে ক্যাপ, তেমনি আমরা প্লেন পোলার কোঅর্ডিনেটে যে ইউনিট ভেক্টর সেগুলো হচ্ছে আর ক্যাপ থিটা ক্যাপ। এগুলো সম্পর্কে আমরা জানবো। এবং কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যে ইউনিট ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ এবং প্লেন পোলার কোঅর্ডিনেটে যে ইউনিট ভেক্টর আর ক্যাপ থিটা ক্যাপ, এদের মধ্যে রিলেশন, এগুলো সবগুলো আজকে আমরা জানবো। তাহলে প্রথমে দেখো, what is plane polar coordinate system? Give the relation of plane polar coordinates with Cartesian coordinates. তাহলে প্লেন পোলার কোঅর্ডিনেটস বলতে কি বুঝি সেটা একটু দেখে নাও। এটা তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো জানতে হবে। না জানলে কিন্তু পরবর্তী যে এগুলো আছে সেগুলো অসুবিধা হবে বুঝতে। তাহলে প্লেন পোলার কোঅর্ডিনেটস হচ্ছে, ইন এ টু ডাইমেনশনাল কেস দ্য মোশন টেক্স প্লেস ইন এ প্লেন। For this purpose, plane polar coordinates are sometimes very suitable. The two coordinates for a point P in the systems are, এক নম্বর হচ্ছে যে the radial distance of the point from the origin O, যেটা এখানে দেওয়া আছে। the radial distance of the point from, অবশ্যই যে রেডিয়াল ডিস্টেন্সটা নিব সেটা আমাকে অরিজিন থেকে নিতে হবে। It is always positive and r can take any value between 0 and infinity, এবং এই যে রেডিয়াল ভেক্টর r এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, এবং এটা সবসময় কি হবে, পজিটিভ হবে। যেটা তোমরা এর আগে পজিশন ভেক্টর পড়েছো, এটা হচ্ছে এখানে পজিশন ভেক্টরকে যখন আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করবো তখন সেটা হয়ে যাবে রেডিয়াল ডিস্টেন্স, এবং রেডিয়াল ডিস্টেন্সটা কি অলওয়েজ পজিটিভ, এবং সেটা অবশ্যই সবসময় কোনো একটা অরিজিন থেকে মেজার করা হয় কোনো একটা অক্ষের সাপেক্ষে। এবার ২ নম্বর হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেটসটা হচ্ছে কি, দ্য অ্যাঙ্গেল হুইচ দ্য রেডিয়াস ভেক্টর আর ভেক্টর মেক্স উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস থিটা। অর্থাৎ এই যে আর রেডিয়াল ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এই আর রেডিয়াল ডিস্টেন্সটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই থিটা, সেই থিটাটাই হচ্ছে কি প্লেন পোলার কোঅর্ডিনেটসের অপর একটা কোঅর্ডিনেট। ঠিক আছে। আর এটা মেজার করা কিভাবে, ইট ইজ অলওয়েজ মেজার্ড ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এখানে দেখতে পাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার এইভাবে মেজার করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন উইথ রেসপেক্ট টু দ্য লাইন ওএক্স লাইনে বরাবর, এবং এর ভ্যালু 0 to 2π, অর্থাৎ 0 থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোনো কিছু হতে পারে। একদমই সিম্পল, এগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো, কিন্তু এগুলো প্লেন পোলার কোঅর্ডিনেট হিসেবে কিন্তু পড়োনি। তাহলে এখানে ডিটেলসে যে পজিশন ভেক্টর আগে পড়েছো সেটা এখন রেডিয়াল ডিস্টেন্স আর, এবং রেডিয়াল ডিস্টেন্স পজিটিভ এক্স এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে অ্যাকচুয়ালি সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আর একটা প্লেন পোলার কোঅর্ডিনেটস, এবং এটার ভ্যালু হচ্ছে 0 থেকে 2π, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে থাকে। এটুকুই। এবার আমরা গিভ দ্য, তারপর সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, গিভ দ্য রিলেশন অফ পোলার কোঅর্ডিনেটস উইথ কার্টেশিয়ান কোঅর্ডিনেটস। অর্থাৎ পোলার কোঅর্ডিনেটস আমরা দেখলাম কি, নতুন দেখলাম আর হচ্ছে একটা পোলার কোঅর্ডিনেটস, আর একটা হচ্ছে থিটা। আর আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট কি জানি, কার্টেশিয়ান কোঅর্ডিনেট এই যে এক্স, এবং হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট একটা হচ্ছে ওয়াই। তাহলে এদের মধ্যে আমরা রিলেশনটা দেখবো। তাহলে রিলেশন উইথ কার্টেশিয়ান কোঅর্ডিনেটস, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কার্টেশিয়ান কোঅর্ডিনেটস, আমরা সবাই জানি অফ দ্য পয়েন্ট পি, অর্থাৎ এই পি পয়েন্টের কার্টেশিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি দাঁড়ালো বলতো, যে একে যে আমরা সিস্টেমটা এখানে দেখলাম সেখানে এই যে পি পয়েন্টের এখানে দুই রকম কোঅর্ডিনেটস, একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটস আর একটা প্লেন পোলার কোঅর্ডিনেটস। কার্টেশিয়ান কোঅর্ডিনেটস কোনগুলো, এক্স এবং ওয়াই, এবং প্লেন পোলার কোঅর্ডিনেটস যেটা আমরা এখন নতুন শিখলাম সেটা হচ্ছে আর এবং থিটা। তাহলে এখানে এক্স ইকলস টু, এখান থেকে যদি আমরা এক্স এর মানটা, তাহলে এবার যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সেই কার্টেশিয়ান কোঅর্ডিনেটটাকে যদি আমরা বের করতে চাই এক্স সমান, তাহলে এখান থেকে দেখো এক্স এক্স সমান হচ্ছে কত, আর কস থিটা। অর্থাৎ এইভাবে তোমরা শিখতে পারো, ক্লাস 11-এ তোমরা পড়ে এসছো উপাংশ যে মানে উপাংশে ভাঙা যে নিয়মগুলো ছিল, কোনো একটা ভেক্টর যখন কোনো একটা অ্যাঙ্গেলে থাকবে তখন সেই ভেক্টরের অনুভূমিক বরাবর যে উপাংশ হয়, বা এক্স অক্ষ যদি ধরি সেই এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এক্স কস থিটা, এবং উল্লম্ব বরাবর যে উপাংশ থাকবে সেটার মান হবে কত, ওয়াই কস থিটা। এবার এখানে ভেক্টরটা আছে কি আর ভেক্টর, রেডিয়াল ভেক্টর, তাহলে এই আর রেডিয়াল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, আর কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, আর সাইন থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা এক্স সমান লিখতে পারবো কি, ও কিউ সমান আর কস থিটা, এবং
কিউপি সমান ওয়াই সমান কিউপি সমান হচ্ছে কত আর সাইন থিটা। বুঝতে পারছো? এটা ক্লাস 11-এ পড়ে এসছো যে উপাংশ ভাঙা নিয়মটা। তাহলে এখান থেকে এক্স সমান হচ্ছে ও কিউ সমান আর কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু পি কিউ সমান আর সাইন থিটা। এখান থেকে দেখতে পাচ্ছ রিলেশন যে এক্স হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর হচ্ছে পোলার কোঅর্ডিনেট, এদের মধ্যে একটা রিলেশন। আবার ওয়াই হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর হচ্ছে পোলার কোঅর্ডিনেট, এদের মধ্যে রিলেশন। অর্থাৎ রিলেশন উইথ কার্টেশিয়ান কোঅর্ডিনেট যদি বের করতে দেয় তাহলে আমরা এখান থেকে বের করতে পারছি যে এভাবে তোমাকে একটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একটা পি পয়েন্ট চুজ করতে হবে। সেই পি পয়েন্টের দুই রকম কোঅর্ডিনেট থাকবে, একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট, সেগুলো হচ্ছে এক্স এবং ওয়াই, এবং আরেকটা হচ্ছে কি প্লেন পোলার কোঅর্ডিনেট, একটা হচ্ছে আর এবং থিটা। তাহলে এখানে এদের মধ্যে রিলেশন কিভাবে করলাম, যে ক্লাস 11-এ তোমরা পড়ে এসেছো কোন একটা ভেক্টর যদি আর ভেক্টর কোন অ্যাঙ্গেল থিটা বরাবর থাকে তাহলে তার অনুভূমিক বা এক্স অক্ষ যদি নিই সেই বরাবর উপাংশ হয় আর কস থিটা, আর উলম্ব বরাবর উপাংশ হয় আর সাইন থিটা। তাহলে এখানে অনুভূমিক যে উপাংশ ও কিউ সমান আমরা লিখতে পারি আর কস থিটা, আর ও কিউপি সমান আমরা লিখতে পারি আর সাইন থিটা, যেটা এক্স এবং ওয়াই এর মানকে রিপ্রেজেন্ট করছে। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা বলেছে যে ডিফাইন ইউনিট ভেক্টরস আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ ইন প্লেন পোলার মোশন ইন টার্মস অফ দেয়ার কার্টেশিয়ান কোঅর্ডিনেটস আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ। আমরা জানি অলরেডি যে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যে এক্স যদি দুটো অক্ষ ধরি এক্স এবং ওয়াই অক্ষ, তাহলে সেক্ষেত্রে কার্টেশিয়ান কোঅর্ডিনেট বরাবর ইউনিট ভেক্টরগুলো কি হয় আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ। এবং এখন আমরা জানলাম প্লেন পোলার কোঅর্ডিনেট কি কি হয় আর ক্যাপ এবং থিটা ক্যাপ। ঠিক আছে, তাহলে এবার আমরা আর ক্যাপ এবং থিটা ক্যাপ ইন প্লেন পোলার মোশনকে আমরা নির্ণয় করব ইন টার্মস অফ দেয়ার কার্টেশিয়ান কোঅর্ডিনেট আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ হিসেবে। তাহলে এখানে দেখো ইউনিট ভেক্টরস ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস ইন এ টু ডাইমেনশনাল কেস অফ কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, টু ইউনিট ভেক্টরস আর আই ক্যাপ অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড জে ক্যাপ অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, in a similar way the two unit vectors in the two dimensional plane polar coordinates একইভাবে সিস্টেম আর রেডিয়াল ইউনিট ভেক্টর আর ক্যাপ along the direction of increased radius vector ইউনিট ভেক্টর কোন দিক বরাবর হয়, কোন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে সবসময় ইউনিট ভেক্টর হয় এবং সেই ইউনিট ভেক্টরের ডিরেকশন হয় সেই ভেক্টর বরাবর। যেখানে আর হচ্ছে রেডিয়াল ভেক্টর এবং সেই আর ভেক্টরের রেডিয়াল বরাবরই যে ইউনিট ভেক্টরটা থাকবে সেটা হচ্ছে আর ক্যাপ। অর্থাৎ রেডিয়াল ইউনিট ভেক্টর আর ক্যাপ অ্যালং দ্য ডিরেকশন অফ ইনক্রিজ অফ রেডিয়াস অফ ভেক্টর। অর্থাৎ আর ভেক্টর যে বরাবর ইনক্রিজ করছে সেই দিকটাই নির্দেশ করবে আর ক্যাপ ভেক্টরের ডিরেকশন। and theta cap also and unit vector theta cap along the direction of increasing theta, অর্থাৎ থিটা যেদিক বরাবর ইনক্রিজ করবে থিটা ক্যাপ ইউনিট ভেক্টরও সেদিক বরাবর থাকবে। ঠিক আছে, আর এর মান বাড়বে না, এর মান কত 1, কিন্তু থিটা ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর যেটা ডিরেকশনটাকে সবসময় দেখাবে কোন দিক বরাবর, যেদিক বরাবর অ্যাঙ্গেলটা ক্রমশ বাড়তে থাকবে। একইভাবে রেডিয়াসটা যেদিক বরাবর ক্রমশ বাড়বে সেদিক বরাবরই হচ্ছে আর ক্যাপ ইউনিট ভেক্টরটা থাকবে। ওকে, অর্থাৎ আমরা জানলাম যে আর ক্যাপ যে ইউনিট ভেক্টর সেটা সবসময় রেডিয়াল ভেক্টর বরাবর যে বরাবর ইনক্রিজ করবে সেই বরাবর কাজ করবে। আর আরেকটা যে পোলার ইউনিট ভেক্টর থিটা ক্যাপ সেটাও একইভাবে অ্যাঙ্গেল যেদিক বরাবর ইনক্রিজ হবে সেই দিক বরাবরই থিটা ক্যাপ ইউনিট ভেক্টরটা ডিরেক্টেড থাকবে। ওকে, দ্য ডিরেকশন অফ আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ আর দেয়ার ফর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবং এখানে হচ্ছে একটা জিনিস যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ছবি থেকে, এটা খুব ইম্পর্টেন্ট যে ডিরেকশন অফ আর ক্যাপ এবং ডিরেকশন অফ থিটা এই দুটোর মধ্যে কোণ কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ আর ক্যাপ যে দিক বরাবর আর ভেক্টর যে বরাবর ইনক্রিজ হচ্ছে সেই বরাবর ডিরেক্টেড হচ্ছে কোন ইউনিট ভেক্টর আর ক্যাপ ইউনিট ভেক্টর, এবং থিটা অ্যাঙ্গেল যে বরাবর ইনক্রিজ হচ্ছে সেই বরাবর ডিরেক্টেড হচ্ছে থিটা ক্যাপ ইউনিট ভেক্টর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আর ক্যাপ ইউনিট ভেক্টর এবং থিটা ক্যাপ ইউনিট ভেক্টর এদের মধ্যে কোণ কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এবং এখানে পি একটা পয়েন্ট যার কার্টেশিয়ান কোঅর্ডিনেট হচ্ছে এক্স এবং প্লেন পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা। ঠিক আছে, এবং এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে, আর ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং প্লেন পোলারের ক্ষেত্রে আর ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর আর ক্যাপ, এবং অ্যাঙ্গেল থিটা বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে থিটা ক্যাপ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং এই অংশটা আগের থেকে বুঝতে পারছো নিশ্চয়ই যে আর ভেক্টর যদি এটা থাকে তাহলে এর অনুভূমিক অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশ হয় এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এবং উল্লম্ব বরাবর যে উপাংশ হয় সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এতদূর পর্যন্ত বোঝা হয়েছে? ওকে, ডান। এরপরে দেখো এবার এখানে যেটা তোমাদের সেকেন্ড পার্টটা বলেছে যে ডিফাইন ইউনিট ভেক্টরস আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ ইন প্লেন পোলার ইন টার্মস অফ দেয়ার কার্টেশিয়ান কোঅর্ডিনেট। এতক্ষণ আমরা জানলাম আর ক্যাপ থিটা ক্যাপ কিরকম ভাবে ডিরেক্টেড হচ্ছে এবং আর ক্যাপ থিটা ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, এতটুকু। এবার আমরা
আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ ইন প্লেন পোলার মোশনের ক্ষেত্রে ইন টার্মস অফ কার্টেশিয়ান কোঅর্ডিনেট অর্থাৎ আই ক্যাপ অ্যান্ড জি ক্যাপ হিসেবে কিভাবে লেখা যায় সেটা আমরা দেখবো। অর্থাৎ আর ক্যাপ এবং থিটা ক্যাপ এই প্লেন পোলার ইউনিট ভেক্টরগুলোকে কার্টেশিয়ান যে ইউনিট ভেক্টর আছে এদের টার্মসে কি করে লিখবো সেটা দেখো। সেটা কি করে করছি, তাহলে এখানে ইউনিট ভেক্টর আর ক্যাপ ইন টার্মস অফ আই ক্যাপ অ্যান্ড জি ক্যাপ কি করে করব, তাহলে ইফ কি করে করছে দেখো, if P is a point having Cartesian coordinates x y, প্লেন পোলার কোঅর্ডিনেটস আর থিটা, এবং ওপি যে রেডিয়াল ভেক্টর সেটা হচ্ছে কত আর। এবার দ্য ইউনিট ভেক্টরস আর ক্যাপ উইল বি অ্যালং ওপি অবশ্যই, অ্যান্ড দ্য ইউনিট ভেক্টর থিটা ক্যাপ উইল বি পারপেন্ডিকুলার টু ওপি। এখানে দেখতে পাচ্ছি যে থিটা ক্যাপ যে ইউনিট ভেক্টরটা আছে সেটা হচ্ছে ওপি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, অ্যাজ শোন ইন ফিগার এখানে দেখানো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এটা প্রিভিয়াস যে ক্লাস নিয়েছি আমি বা তোমাদের ভিডিও পড়িয়েছি সেখানে এটা পড়িয়েছি। আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ আমরা লিখতে পারি। এবার এখানে এখানে আমরা জানতে পারছি কি যে আজকে জানলাম কার্টেশিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেটের মধ্যে একটা নতুন রিলেশন এক্স ইকালস টু আর কস থিটা। তাই আমরা এখানে লিখে নিয়েছি যে এক্স ইকালস টু আর কস থিটা অ্যান্ড ওয়াই ইকালস টু আর সাইন থিটা। সেই অনুযায়ী আমরা এখানে আর ভেক্টরের জায়গায় লিখে নিব আর ভেক্টর সমান আর কস থিটা, এক্স এর জায়গায় বসালাম আর কস থিটা এবং ওয়াই এর জায়গায় বসালাম আমরা আর সাইন থিটা জে ক্যাপ। তাহলে এখান থেকে আর ইউনিট ভেক্টর সমান আর একক ভেক্টর নির্ণয় করার নিয়ম হচ্ছে কি, কোন একটা একক ভেক্টর সমান হচ্ছে নির্ণয় করি আমরা কিভাবে, একক ভেক্টর সমান সেই ভেক্টর ডিভাইড বাই সেই ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এখানে হচ্ছে আর ইউনিট ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর যেটা আছে সেটা ডিভাইড বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এখানে আমরা আর ক্যাপ কি করে নির্ণয় করছি, তাহলে আর ভেক্টর যেটা দেওয়া আছে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ এটা লিখে নিয়েছি, ডিভাইড বাই আর সমান আর মানে হচ্ছে এর ম্যাগনিটিউড যেটা কস থিটা আই ম্যাগনিটিউড যেটা, এটা কি করে করলো এটা তোমাদের স্টেপ জাম্প করে করিয়েছে, আমি তোমাদের খাতা এটা করিয়ে দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। তাহলে এটা কি করে করা হয়েছে দেখো, এখানে দেওয়া আছে আর একক ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর বাই আর, তাহলে আর ভেক্টরের যেটা মান সেটা লিখে নিয়েছে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ ডিভাইড বাই আর এর যে ম্যাগনিটিউড সেটা কি করে নির্ণয় করতে আমরা জানি, রুট ওভার অফ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবং আই ডট আই অর্থাৎ এটার মান 1 হয়ে যায় তো সেটা লিখে নিই, জে অর্থাৎ জে ডটের স্কোয়ার 1 হয়ে যায়। এবার এখানে কি হচ্ছে আর কমন নিলাম, তাহলে cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ ডিভাইড বাই এখানে আর স্কোয়ার কমন নিলাম, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার এখানে আর ইন্টু cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এবার এখানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়, 1 ইন্টু আর স্কোয়ার গুণ করলে আর স্কোয়ার, এবার রুট ওভার থেকে আর স্কোয়ার যদি বাইরে আসে তাহলে আর আসবে, তাহলে আর কেটে দিলাম, তো এখান থেকে আসছে cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে দেখো এগুলো তোমরা প্রথম তাই একটু ক্যালকুলেশন করে করবে, কিন্তু পরে এগুলো একদম ইজিলি নিজেরাই তোমরা এক লাইনে লিখে নিতে পারবে, তাই এখন একটু ক্যালকুলেশন করে করে করবে তাহলে ভালো হবে। এবার তাহলে আমরা পেয়ে গেলাম যে আর আর যে রেডিয়াল ইউনিট ভেক্টরটা ছিল সেটার সঙ্গে কার্টেশিয়ান যে ইউনিট ভেক্টর আই ক্যাপ জে ক্যাপের যে রিলেশন বা ইন টার্মস আমরা লিখতে পাচ্ছি। ওকে, এবার নেক্সট যে প্লেন পোলার কোঅর্ডিনেট সেটা হচ্ছে কি থিটা ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টর থিটা ক্যাপ ইন টার্মস অফ আমরা একইভাবে কার্টেশিয়ান ইউনিট ভেক্টর আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ হিসেবে লিখবো। তাহলে দেখো কনসিডার এটাই আমরা ফিগার এখানে 2.7 দেখবো, ঠিক আছে 2.7 থেকে এখান থেকে দেখবো। তাহলে দেখো এখানে কনসিডার পয়েন্ট পি, আমি যেভাবে বলবো সেভাবে আমরা দেখবে তাহলে আশা করি বুঝতে পারবে সহজে। কনসিডার পয়েন্ট পি, এখানে পি একটা পয়েন্ট নেওয়া হয়েছে হ্যাভিং পোলার কোঅর্ডিনেট আর থিটা, অ্যান্ড এ পয়েন্ট কিউ আর একটা পয়েন্ট নেওয়া হয়েছে কিউ হ্যাভিং পোলার কোঅর্ডিনেটস আর কমা থিটা প্লাস ডি থিটা, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো যে আর যে রেডিয়াল ভেক্টরটা নিয়েছি সেটার অ্যাঙ্গেল কত থিটা, এবং তার রেডিয়াল যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে কত আর, ঠিক আছে। তাহলে পি পয়েন্টের জন্য প্লেন পোলার মোট যে দুটি কোঅর্ডিনেট সেটা হচ্ছে আর এবং থিটা, এবং যখন আমরা এখান থেকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম, ক্ষুদ্র পরিমাণ অ্যাঙ্গেল বাড়ালাম, মনে করছে ডি থিটা পরিমাণ অ্যাঙ্গেল বাড়ালাম, তাহলে এখানে দেখো ডি থিটা পরিমাণ অ্যাঙ্গেল বাড়ালে কিন্তু রেডিয়াল যে ডিস্টেন্স সেটা কিন্তু পরিবর্তন হবে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে। তাই এখানে কিউ যে পয়েন্ট নিয়েছি সে অরিজিন থেকে কিউ পয়েন্টের রেডিয়াল ডিস্টেন্স আর একই আছে, তাই এখানে আর আরেকটা যে প্লেন পোলার কোঅর্ডিনেট থিটা সেখান থেকে থিটা থেকে প্লাস ডি থিটা হয়ে গেছে, কারণ এখানে আমরা ডি থিটা পরিমাণ কোণ বাড়িয়েছি। ওকে, সেটা এখানে লেখা হয়েছে। এবার এখানে নাও ওপি আমরা যদি বের করি, ও পি, এই যে ওপি ভেক্টর সমান হচ্ছে কি আর, অর্থাৎ ওপি ভেক্টর মানে কি আর ভেক্টর,
আর ভেক্টর সমান হচ্ছে কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ আমরা জানি, এটা তো আগের যেটাতে করলাম দেখো একই সেম, এটা লেখা হয়নি এখানে। তাই আর ভেক্টর সমান কত এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, তাহলে আর ভেক্টর সমান আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এবং ওই আর ভেক্টরটা কি এখানে অ্যাকচুয়ালি ওপি ভেক্টরটাকে নির্দেশ করছে, এই যে ওপি। তাই এখানে ডিরেক্ট আর অত লিখিনি, সরাসরি এখানে লিখে দিয়েছে ওপি ভেক্টর সমান আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। আশা করি বুঝতে পেরেছো। সিমিলারলি একইভাবে ও কিউ, ও কিউ আমরা কি করবো তাহলে আর কস, আর এর কোনো চেঞ্জ হচ্ছে না, কিসের চেঞ্জ হচ্ছে থিটা, তাহলে থিটা প্লাস ডি থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা প্লাস ডি থিটা জে ক্যাপ, একদমই সিম্পল। এবার এখানে আমরা কি পি কিউ ভেক্টর নির্ণয় করবো, ভেক্টর ট্রায়াঙ্গেল যে ল আছে সেখান থেকে যদি আমরা বের করি তাহলে পি কিউ ভেক্টর সমান হচ্ছে কত হবে, ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফর্মুলা ও কিউ ভেক্টর যে, এটা এটা যদি ট্রায়াঙ্গেল ল করি, ও কিউ পি, এটাকে যদি আমরা যে ভেক্টর ট্রায়াঙ্গেল ল ইউজ করি তাহলে এখানে ও কিউ হচ্ছে লব্ধি, তাহলে ও কিউ সমান হচ্ছে কি ওপি প্লাস পি কিউ, অর্থাৎ ওপি প্লাস পি কিউ সমান হচ্ছে ও কিউ। ওকে, এবার আমাকে কি নির্ণয় করতে হবে এটা একটু দেখিয়ে নিই, জাস্ট 1 সেকেন্ড। ভেক্টরের যে ট্রায়াঙ্গেল ল আছে সেটা একটু দেখিয়ে নিই। দেখো এখানে যে তোমাদের ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে ও পি কিউ, এটাকে ভালোভাবে লক্ষ্য করো। তাহলে এখানে ও পি ভেক্টর সঙ্গে পি কিউ ভেক্টর, একদম সেই ট্রায়াঙ্গেল ল যেটা ভেক্টর সেটা যদি ইউজ করি তাহলে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান আমরা লব্ধিটা পাচ্ছি কি ও কিউ ভেক্টর, সেটা লেখা হয়েছে এখানে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর। কিন্তু এখানে তোমাদেরকে বের করতে হবে পি কিউ ভেক্টর, তাই পি কিউ ভেক্টর সমান হচ্ছে কি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, এটুকুই জাস্ট করা হয়েছে। তাহলে এখানে পি কিউ ভেক্টর সমান কি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এবার আমরা জাস্ট ঠান্ডা মাথায় শুধুমাত্র সিম্পলি ক্যালকুলেশন করবো। ও কিউ ভেক্টর যেটা দেওয়া আছে সেটা পুরোপুরি লেখা হয়েছে এখানে দেখো, আর কস থিটা প্লাস ডি থিটা মাইনাস কস থিটা আই ক্যাপ। হ্যাঁ, এবার এখানে কি একটু স্টেপ জেম করা আছে, অর্থাৎ পি কিউ ভেক্টরের সমান যে ও কিউ মাইনাস ওপি, অর্থাৎ প্রথমে ও কিউ ভেক্টরটা লিখে নেবে, সেখান থেকে মাইনাস ওপি ভেক্টর করবে, তাহলে তোমাদের কি চলে আসবে পি কিউ ভেক্টর। কিন্তু এখানে তোমাদের স্টেপ জাম্প করেছে, দিয়ে এখান থেকে দুটোকে বিয়োগ করে আর কমন নিয়েছে, এবং আই আই একক ভেক্টর বরাবর যেগুলো আছে সেগুলোকে আলাদা করে লিখেছে, যে একক ভেক্টর বরাবর যেগুলো আছে সেগুলোকে আলাদা করে লিখেছে। ঠিক আছে, তাহলে তোমাদের একটু আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যেহেতু প্রথম করছো। দেখো এখানে পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টর যেটা মান সেটা লিখে নিয়েছি, মাইনাস ওপি ভেক্টর লিখে নিয়েছি। এবার এখান থেকে কি করলাম, আই ক্যাপে যে সহগ সেগুলোকে একদিকে করলাম, যে ক্যাপে যেগুলো সহগ সেদিকে একদিকে করলাম। এবার এখান থেকে দেখো আর ক্যাপ আর ভেক্টর কমন নিলাম, তাহলে থাকছে কস থিটা প্লাস ডি থিটা মাইনাস কস থিটা আই ক্যাপ একদিকে থাকছে। এইদিকে আমরা আর ভেক্টর কমন নিলাম, তাহলে থাকছে এখান থেকে সাইন থিটা প্লাস ডি থিটা মাইনাস সাইন থিটা ইন্টু জে ক্যাপ। এটুকুই, তোমাদের এখানে দুটো লাইন স্টেপ জাম্প করে করা আছে। ওকে, তাহলে এবার এখানে এতটুকু হলো। বাট এখানে কস থিটা প্লাস ডি থিটা মাইনাস কস থিটা এই ফর্মুলাটা একটু দেখো, কসে তোমাদের যে ত্রিকোণমিতির যে ফর্মুলা সেখান থেকে এটা একটু করতে হবে, অর্থাৎ হচ্ছে কস অফ এ প্লাস বি যে ফর্মুলা সেটা এখানে ভাঙা হয়েছে, কস থিটা কস ডি থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি যে ফর্মুলাটা মাইনাস কস থিটা সমান, এখান থেকে আমরা শুধুমাত্র মাইনাস সাইন থিটা ডি থিটা কেন লিখলাম সেটা দেখো, যেহেতু এখানে কস ডি থিটা সমান কস জিরো সমান 1, যেহেতু এখানে ডি থিটা, অর্থাৎ ডি থিটা যে অ্যাঙ্গেলটা সেটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ খুবই ক্ষুদ্র বলতে এখানে জিরোর অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়েছে, তাই কস ডি থিটার যে মানটা সেটা খুবই ক্ষুদ্র, তাই সেটাকে খুবই ক্ষুদ্র, অর্থাৎ যদি জিরোর সঙ্গে তুলনা করি তাহলে কস জিরোর মান আমরা জানি কত 1 হচ্ছে। আর সাইন ডি থিটা, যদি ডি থিটা অ্যাঙ্গেল খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমরা সাইন ডি থিটাকে ডি থিটা লিখতে পারি, এটা কিন্তু ম্যাথমেটিক্সের ফর্মুলা, আশা করি তোমরা সেটা জানবে। তাই সেখান থেকে দেখো এটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কস থিটা এটাও এটাও থাকছে না, শুধুমাত্র এখানে থাকছে সাইন ডি থিটা। তাই এখান থেকে থাকছে তোমাদের সাইন সাইন থিটা সাইন সাইন থিটা, আর সাইন ডি থিটার জায়গায় থাকছে কি শুধুমাত্র ডি থিটা। আর এখানে যে কস থিটা কস ডি থিটা আছে, এখানে কস ডি থিটা আর মান হচ্ছে কত কস জিরো মানে 1, অর্থাৎ প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে যাচ্ছে, শুধুমাত্র থাকছে মাইনাস সাইন থিটা ইন্টু সাইন ডি থিটা, জায়গায় কি থাকবে সাইন ডি থিটা খুব ক্ষুদ্র তাই ডি থিটা থাকছে, ঠিক আছে। আর এবারে আমরা একইভাবে ফর্মুলাটাকে ভাঙবো, সাইন অফ এ প্লাস বি অর্থাৎ সাইন থিটা প্লাস ডি থিটা, তাহলে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বিটা জানো সমান, এখান থেকে আসছে কস থিটা ডি থিটা, এখানেও একইভাবে কস ডি থিটা খুব ক্ষুদ্র হয়
ঠিক আছে? তাহলে এটার মান কত? cos 0 মানে 1, এখানে শুধুমাত্র থাকছে sin থিটা প্লাস sin থিটা, আর এখানে দেখো মাইনাস sin থিটা, দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে থাকছে কি মাইনাস cos থিটা এবং sin d থিটা, যদি অ্যাঙ্গেলটা খুব ক্ষুদ্র হয় তাহলে sin d থিটাকে আমরা শুধুমাত্র d থিটা লিখতে পারি, সেটা লেখা হয়েছে sin d থিটা সমান হচ্ছে কত? d থিটা। তাহলে অতএব PQ ভেক্টর, যে PQ ভেক্টর, সেই PQ ভেক্টরটা সমান আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি মাইনাস r sin থিটা। তাহলে অর্থাৎ এই যে পোর্শনটা, এই পোর্শনটা সমান আমরা পেলাম কত? শুধুমাত্র মাইনাস সাইন থিটা ডি থিটা। আর এই পোর্শনটা সমান আমরা পেলাম কত? কস থিটা ডি থিটা। তাহলে আলটিমেট যদি এগুলো বসাই এই সমীকরণে, তাহলে আমরা পিকিউ ভেক্টর সমান কত পাবো? মাইনাস আর সাইন থিটা ডি থিটা আই ক্যাপ প্লাস আর কস থিটা ডি থিটা জে ক্যাপ। এটা একদমই সহজ, জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ সিএল একমাত্র বই যেখানে তোমাদের একদম সহজভাবে লেখা আছে, তাই তোমাদের আমি সবসময় বলবো এই বইটিকে ফলো করতে। ঠিক আছে? এবার এখান থেকে আমরা এর ভ্যালুটা নির্ণয় করব, ম্যাগনিটিউডটা। তাহলে দ্য ভেক্টর পিকিউ পয়েন্টস ইন দ্য ডিরেকশন অফ ইনক্রিজিং থিটা। ঠিক আছে? তাহলে দ্য ম্যাগনিটিউড অফ পিকিউ ভেক্টর এখানে একইভাবে যেটা আমরা নির্ণয় করি, রুট ওভার অফ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার আর ডি থিটা স্কোয়ার কস স্কোয়ার থিটা রুটের মধ্যে থাকবে। এবার রুট যদি বাইরে চলে আসে তাহলে আর ডি থিটা চলে আসছে, অর্থাৎ আর স্কোয়ারের আর হচ্ছে ডি থিটা স্কোয়ারের ডি থিটা হচ্ছে, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমানের জন্য তোমরা 1। তাহলে অর্থাৎ এখান থেকে আর পিকিউ যে ভেক্টরের ম্যাগনিটিউড আসছে কত? আর ডি থিটা। তাহলে ইউনিট ভেক্টরের ফর্মুলা হচ্ছে কি? পিকিউ ভেক্টর কোন একটা ভেক্টর বাই ডিভাইড বাই তার ম্যাগনিটিউড। তাহলে পিকিউ ভেক্টর লিখে নিয়েছি এবং তার ম্যাগনিটিউড বের করলাম আর ডি থিটা। সেখান থেকে তোমাদের রেডিয়াল যে ইউনিট ভেক্টর থিটা, সেটা আসছে কত? মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পিকিউ এখান থেকে যদি বুঝতে না পারো তাহলে এই লাইনটা আমি করে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। দেখো পিকিউ ভেক্টর দেওয়া আছে কত? মাইনাস আর সাইন থিটা ডি থিটা আই ক্যাপ প্লাস আর কস থিটা ডি থিটা জে ক্যাপ। তাহলে আমরা এর ম্যাগনিটিউড নির্ণয় করছি। তাহলে ম্যাগনিটিউড নির্ণয় রুট ওভার অফ আর স্কোয়ার, এটার পুরো হোল স্কোয়ার, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার ডি থিটা কমন আসছে, তাহলে বিগ ব্র্যাকেটে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়। তাহলে রুট ওভার অফ আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার ইন্টু 1 সমান হচ্ছে এখান থেকে আর ডি থিটা। আশা করি বুঝতে পারছো। আজকে তোমাদের ভিডিওটি এই পর্যন্ত থাকলো, অর্থাৎ আজকে আমরা শিখলাম প্লেন পোলার কোঅর্ডিনেটস কি কি হয়, প্লেন পোলার কোঅর্ডিনেট বরাবর যে ইউনিট ভেক্টর গুলো আর ক্যাপ থিটা ক্যাপ সেগুলো সম্পর্কে জানলাম, এবং প্লেন পোলার যে ইউনিট ভেক্টর গুলো আছে আর ক্যাপ থিটা ক্যাপ সেগুলোর সঙ্গে কার্টেসিয়ান যে ইউনিট ভেক্টর আই ক্যাপ জি ক্যাপ তাদের যে রিলেশন, এবং প্লেন পোলার কোঅর্ডিনেটে যে ইউনিট ভেক্টর আর ক্যাপ থিটা ক্যাপ ইন টার্মস অফ আমরা কার্টেসিয়ান ইউনিট ভেক্টর আই ক্যাপ জি ক্যাপের কিভাবে লিখতে হয় সেগুলো আমরা আজকে শিখলাম। তো আজকে এই পর্যন্ত, আগামী দিন তোমাদের এর পরের যেগুলো আছে সেগুলো করাবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং তাই বন্ধুদের সঙ্গে একটু প্লিজ শেয়ার করে দিও, এবং পারলে কমেন্ট করবে এবং একটু লাইক করে দেবে। সবাইকে ধন্যবাদ।